আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সিলেবাস করেছেন যেই সিলেবাসের মধ্যে অপূর্ণাঙ্গ নাই, পূর্ণাঙ্গ সিলেবাস অপূর্ণাঙ্গ নাই। অতএব এই সিলেবাসকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয়, সর্বপ্রথম ঈমান আনতে হলে আসমান জমিনকে বিশ্বাস করতে হবে, ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন 104 কিতাব দুনিয়াতে নাজিল করেছিলাম, সব কিতাবের উপর বিশ্বাস রাখতে হবে। বান্দা শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য মৃত্যুর পরে এমন একটা দিন রাখছি, আখিরাত। ওই আখিরাতে কেউ কারো আপন থাকবে না। ওই দিনকে, পরকালকে আমাদের সবার বিশ্বাস করতে হবে। আল্লাহর নবী বলেন, তাহলেই তুমি পরিপূর্ণ ঈমানের অধিকারী হয়ে গেলা। সুবহানাল্লাহ জোরে বলে। এই জন্য আল্লাহর নবী বলেন, যাকাতু আমাল ঈমানি মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন রাসূলান। আল্লাহু আকবার জোরে বলে। আল্লাহকে রব হিসাবে মানতে হবে। বলেন, কাকে রব হিসাবে মানতে হবে? আল্লাহকে রব হিসাবে মানতে হবে, রসুলকে, নবীকে রসুল হিসাবে মানতে হবে। ইসলামকে যারা দিন হিসাবে মানবে, আল্লাহর নবী বলেন তারা ইমানের কিছু সাত চেপ্টা পেরেছে। সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহর নবী বলেন, যারা আমাকে মহাব্বত করতে চাও, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দিন আসবে যেই দিনের মধ্যে আমরা বড়ই পেরেশানিতে পড়ে যাব। ওই দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়ে দিবেন, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আমি তোমাদের উপরে এমন একটা দিন দিছি, এমন একটা পূর্ণাঙ্গ দিন দিয়েছি। ওই দিনের জন্য একজন নবী রসুলকে প্রেরণ করেছিলাম, ওই নবীকে বিশ্বাস করো। পূর্বে যতগুলো নবী আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছি, সব নবীর উপরে ঈমান আনো। তারপরে কাজ হচ্ছে সব নবীর উপরে ঈমান আনার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদকে বেশি মহব্বত করো। সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহ নবী বলেন, কেমন মহব্বত করলে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার।